হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। যেই হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য তরবারি নিয়ে বের হয়েছে, আবু জাহেল ঘোষণা দিয়েছে, আমাদের এই সবার ভিতরে কে পারবা মুহাম্মাদের গর্দান আনতে? ওমর ডাক দিয়ে বলে, আমি পারবো। দাঁড়িয়ে বলে, আমি মুহাম্মাদের গর্দান আনতে পারবো। যে মুহাম্মাদের গর্দান আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ওমর ডাক দিয়ে বলে, আমি মুহাম্মাদের গর্দান আনতে পারবো। কেমন সাহসী ছিল ওমর! এই ওমর যখন তরবারি নিয়ে বের হয়ে গেল, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। এমন তো অবস্থায় একজন ডাক দিয়ে বলে, কোথায় যাচ্ছ রে ওমর? বলে যে মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি বের হয়েছি। মুহাম্মদকে যেখানে পাবো সেখান থেকে মুহাম্মাদের গর্দান নিয়ে আমি আসব। কারণ আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে, গাছ পূজার বিরুদ্ধে কথা বলে, মাছ পূজার বিরুদ্ধে কথা বলে, আগুন পূজার বিরুদ্ধে কথা বলে। সে নাকি বলে একমাত্র ইবাদত করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মাদের কথা মানা যাবে না। এই মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি যাইতেছি। যখন নাকি কথা বললো, এই ওমরের একজন বন্ধু ডাক দিয়ে কয়, ওমর, তুমি যে মুহাম্মাদের গর্দান আনতে যাও, তোমার নিজের ঘরের খবর নি শুনি। ওমর কয়, আমার নিজের আমার কি ঘরের খবর? বলে, তোমার আপন বোন তো সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ।